ভিডিওর প্রথমেই বলে রাখি আজকের ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য যারা আগামীতে যুবশ্রী বেকার ভাতায় আবেদন করবেন। নতুন করে যারা অ্যাপ্লাই করবেন যুবশ্রী প্রকল্পে অর্থাৎ পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের এমপ্লয়মেন্ট ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইট থেকে আপনারা জানেন এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের জন্য অ্যাপ্লাই করা হয় অনলাইনের মাধ্যমে। এখন তো আগের যে সিস্টেম ছিল সেই পুরনো সিস্টেম এখন আর নেই, এখন সবকিছুই ডিজিটাল হয়েছে এবং আস্তে আস্তে সবকিছুই কিন্তু অনলাইন হতে চলেছে এবং ইতিমধ্যে অলরেডি এমপ্লয়মেন্ট ব্যাংক কিন্তু অনলাইন পোর্টাল চালু করেছে এবং সেখানে অনলাইন অ্যাপ্লাইয়ের প্রসেস কিন্তু চলছে। আপনারা যারা এমপ্লয়মেন্ট ব্যাংকে অ্যাপ্লাই করবেন পরবর্তীতে আপনাদের মধ্যে থেকে অনেকেই কিন্তু যুবশ্রী প্রকল্পের ভাতাও পেতে পারেন এবং আপনি আবেদন করবেন। আবেদন করার পর বেশ কিছু নিয়ম হয়েছে, বেশ কিছু পরিবর্তন হয়েছে, সেই পরিবর্তন নিয়ে আমরা এর আগেও ভিডিও দিয়েছি। তো আজকে বিশেষ করে যে টপিক নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আপনাদেরই মধ্যে একজন কমেন্ট করেছে এবং আপনাদের সেই কমেন্টটা অনেকের মধ্যেই ডাউট রয়েছে যে যুবশ্রী প্রকল্পে আমি কদিন আগে অ্যাপ্লাই করেছি কিংবা আগামীতে অ্যাপ্লাই করব। এমন অনেকেই আছেন যারা অ্যাপ্লাই করবেন বেকার ভাতার জন্য, বেকার ভাতা পাওয়ার জন্য, যেটাকে আমরা বেকার ভাতা বলে থাকি, তবে সেটা বেকার ভাতা নয়, সেটাকে এক কথায় সরকারি ভাষায় যুব উৎসাহ ভাতা, ঠিক আছে, যুবশ্রী প্রকল্প যেটাকে বলা হয়, সেটাই আমরা সাধারণভাবে বলে থাকি বেকার ভাতা। অর্থাৎ এই ভাতা পেলে আপনি যদি কোনো সরকারি চাকরি পেয়ে যান কিংবা সরকারের তরফ থেকে কোনো রকম সাহায্য আরও কিছু পান তাহলে এই ভাতাটা বন্ধ করে দেওয়া হবে। এটা হচ্ছে বেকার ভাতা, তার জন্য আমরা বলি। তো এই ভিডিওতে আমি সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব যে নতুন নিয়মটা কি হয়েছে এবং কি করতে হবে। আপনাদের মধ্যে থেকেই একজন কমেন্ট করেছে, আমি কমেন্টটা পিক করেছি, খুব গুরুত্ব সহকারে নিয়েছি কমেন্টটা হচ্ছে আমি আজকে অনলাইনে ফর্মটা ফিল আপ করলাম। আচ্ছা দাদা, বলছি যা যা ডকুমেন্ট অনলাইনে অ্যাপ্লাই করেছি সেই সব কি অফলাইনে কি ডকুমেন্ট জমা দিতে হবে? অর্থাৎ আপনারা অনেকেই আছেন অ্যাপ্লাই করেছেন ডকুমেন্ট অনলাইনের মাধ্যমে, এখন থেকে জানেন যে অনলাইনে সমস্ত ডকুমেন্ট আপলোড করতে হয় এবং আপলোড করার পর অ্যাপ্লাই হয়েছে সাকসেসফুলি ভাবে, আপনি ইবি নাম্বার পেয়ে গেছেন, আপনি অ্যাকনোলেজমেন্ট স্লিপটা প্রিন্ট আউট করে পেয়ে গেছেন, আপনার হাতে রয়েছে। এবার প্রশ্ন হচ্ছে আপনারা কি সেই সমস্ত ডকুমেন্ট, যা যা ডকুমেন্ট আপনি অনলাইনে সাবমিট করেছেন সেই সমস্ত ডকুমেন্ট কি অফলাইনে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিসে গিয়ে আবার জমা করতে হবে? এই প্রশ্নটা অনেকের মধ্যেই রয়েছে যে আগে যে ছিল 2 মাসের মধ্যে ফর্ম জমা করার পর 2 মাসের মধ্যে সমস্ত ডকুমেন্ট ম্যানুয়ালি সেলফ অ্যাটেস্টেড করে আপনার গিয়ে কিন্তু জমা করতে হতো এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিসে। তো এখন আমরা কি করব, সেটা কি করতে হবে? তো এই প্রশ্নের উত্তরটা যদি আপনি চাচ্ছেন তাহলে সঠিক ভিডিও ক্লিক করেছেন। আমি ভিডিওতে থাকবো আপনার সঙ্গে শুভঙ্কর, আপনি দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এরা ফ্রেন্ড। তো বলে রাখি এবার থেকে নতুন একটা নিয়ম চালু হয়েছে, যেটা হচ্ছে আপনারা অনলাইনের মাধ্যমে যে সমস্ত ডকুমেন্ট আপলোড করবেন, আপলোড করার পর আপনার ফিজিক্যালি এক্সচেঞ্জ অফিসে ডকুমেন্ট জমা করতে আর যেতে হবে না। অর্থাৎ ভ্যালিডেশনের জন্য আপনাকে কোথাও যেতে হবে না। অনলাইনে যখন অ্যাপ্লাই করবেন, অনলাইনে যখন ডকুমেন্টগুলো আপলোড করবেন তখন কিন্তু নির্দিষ্ট সময় রয়েছে, এমপ্লয়মেন্ট ব্যাংক কর্তৃপক্ষ সেই সমস্ত ডকুমেন্ট আপনার দেখবে, রিভিউ করবে, আপনার প্রোফাইল চেক করার পর তারা ভেরিফাই করে আপনাকে কিন্তু মেসেজ করবে সেই কর্তৃপক্ষ এমপ্লয়মেন্ট ব্যাংক থেকে যে আপনার অ্যাকাউন্টটা অ্যাকসেপ্ট হয়েছে, আপনার অ্যাপ্লিকেশনটা অ্যাকসেপ্ট করেছে কিনা। যদি কোনো রকম ভুল থাকে, ডাউট থাকে, তাহলে রিজেক্ট করতে পারে আপনার অ্যাপ্লিকেশন এবং রিজেক্ট করলেও কিন্তু এমপ্লয়মেন্ট ব্যাংক এবার থেকে কেন আপনার আবেদনপত্রটা ফর্মটা কেন রিজেক্ট করলো তার কারণটা কিন্তু আপনাকে মেসেজ পাঠিয়ে আপনাকে জানিয়ে দেবে আপনার রেজিস্টার ফোন নাম্বারে। তো এবার রেজিস্টার ফোন নাম্বারটাও আপনি প্রয়োজন মতো আপনি চেঞ্জ করতে পারেন যে কোনো সময়। অর্থাৎ একবার আপনার আবেদন হয়ে গেলে যুবশ্রী প্রকল্পে, তারপর যদি আপনার আবেদনপত্রটা সেই অনলাইন অ্যাপ্লাই করবেন সেটা যদি বাতিল করে তাহলে কিন্তু পরবর্তীতে আবার আরো একবার আপনি কিন্তু অ্যাপ্লাই করার সুযোগ পাবেন, এমনটাই কিন্তু আশা করা যাচ্ছে। কেননা রিজেক্ট হওয়ার পর সেটা কিন্তু আর হিস্ট্রিতে থাকবে না, তাদের ডেটাতে থাকবে না, বাতিল করে দেবে। তারপর আবার আপনাকে কিন্তু অ্যাপ্লাই করতে হবে, অ্যাপ্লাই করে রিঅ্যাপ্লাই করে আপনাকে কিন্তু আবার আবেদন করতে হবে যে আপনি একজন প্রার্থী, আপনি বেকার ভাতা চাচ্ছেন অর্থাৎ যুবশ্রী প্রকল্পের নাম নথিভুক্ত করতে চাচ্ছেন। তারপর আপনি অ্যাপ্লাই করার পর সেটা আবার ভেরিফিকেশন হবে, তারপর যদি মনে হয় যে হ্যাঁ আপনার আবেদনটা সঠিক, তারপর তারা অ্যাকসেপ্ট করবে। এবং অ্যাকসেপ্ট করা মানেই যে ভাতা পাবেন এমনটা কিন্তু নয়, এরপর বেশ কিছু সময় আপনার অপেক্ষা করতে হবে। এরপর মেসেজ আসবে মোবাইলে যে আপনার অ্যাপ্লিকেশন নাম্বার এই, আপনার নাম এই, আপনার 11 তারিখ থেকে 11 তারিখের মধ্যে এমপ্লয়মেন্ট ব্যাংকের সাহায্যে আপনি এসডি অফিসে গিয়ে জমা করুন সমস্ত ব্যাংক ডিটেলস কিংবা অ্যানেক্সার 2, অ্যানেক্সার 1 এই সমস্ত ফর্ম। এরপর পরবর্তী স্টেপগুলো কিন্তু স্টেপ বাই স্টেপ আপনাকে জানিয়ে দেওয়া হবে, ঠিক আছে? তো এটা হচ্ছে মূল বিষয়। অল্প কথায় আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম, তবু যদি আপনাদের কারোর যদি বুঝতে অসুবিধা হয় আপনারা কমেন্ট সেকশন খোলা থাকবে, কমেন্ট করে আমাকে জানাবেন।
আমি অবশ্যই উত্তর দিয়ে সাহায্য করব। তো যুবশ্রী প্রকল্প নিয়ে, বেকার ভাতা নিয়ে, যুব উৎসাহ ভাতা, এমপ্লয়মেন্ট ব্যাংক নিয়ে যদি কোনো রকম ডাউট থাকে, কেউ জিজ্ঞেস করতে চান, কমেন্ট করুন। আমি কিন্তু সেই কমেন্টগুলো দেখে আবার আপনাদের সঙ্গে আলোচনা করব সরাসরি এসে। তো আশা করি আপনাদের ভালো লেগেছে ভিডিওটা। ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ফিরছি পরবর্তী আপডেট নিয়ে। ধন্যবাদ।